হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি লাল তিলের বড়া। এই বড়া বানানোর জন্য কিছু পরিমাণ খসা সহ লাল তিল মিক্সচার গ্রাইন্ডারের একটি জারের মধ্যে নিয়ে নেব। এখন মিক্সচার গ্রাইন্ডারে ঢাকা বন্ধ করে আমি 30 সেকেন্ড মতো গ্রাইন্ড করে নেব। ঠিক এইভাবে, বেশি গ্রাইন্ড করা যাবে না, তাহলে তেল বেরিয়ে যাবে, খোসাটা ছাড়ানো যাবে না। এরপর এগুলিকে আমি একটি কুলার মধ্যে নিয়ে নেব। তারপর ভালোভাবে খোসাটা পরিষ্কার করে নেব। আমার খোসা পরিষ্কার করা হয়ে গেছে। এখন খোসা ছাড়ানো লাল তিলগুলিকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এতে অল্প বিস্তর যে খোসা আছে এগুলি জলে ভেসে উঠবে, সেগুলি আমি আলাদা করে ফেলে দেব। আবার জল দিয়ে ধুয়ে ভালোগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে একটা পাত্রে নিয়ে নেব। এইভাবে আমি সমস্ত তেলগুলি পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম। এখন মিক্সচার গ্রাইন্ডারের জারে জল নিংড়ে নিংড়ে লাল তিলগুলো নিয়ে নেব। লাল তিল খুবই উপকারী, এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার থাকে। এতে 3টি কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। পেস্টটা আমার ঠিকঠাক হয়নি, এই জন্য আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আরেকবার পেস্ট করে নিলাম। পেস্ট বানানো হয়ে গেছে। এখন এটি আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। গ্যাস ওভেনের উপর একটি কড়াই বসিয়ে কড়াইটিকে গরম করতে দিলাম। এখন ওই লাল তিলের বাটার মধ্যে একটি পেঁয়াজ কুচি, 1 চামচ নুন, 1 চামচ পরিমাণ জিরে পাউডার ও ধনে পাউডার দিয়ে দেব। এরপর এটিকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে দেব। তারপর তেলটাকে বেশ ভালোভাবে গরম করব। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে। এখন এটি খুন্তির সাহায্যে তেলটা আমি স্প্রেড করে নেব। তারপর লাল তিলটা বড়ার আকারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 4টি মতো বড়া বানালাম। সিমে সিমে বড়াগুলো ভেজে নেব, নয়তো ভিতরটা কাঁচা থেকে যাবে। এরপর উল্টে পাল্টে এরকমভাবে আমি ভেজে নেব। এই লাল তিল ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে ভাত দিয়ে খেতে পারেন। আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই তিলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব।